नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা একটা বাংলা ভগবদ গীতার ক্লাস প্রতিদিন সকালে করি, আর এখানে আপনারা সবাই উপস্থিত আছেন। আপনাদের উৎসাহ, আপনাদের ইচ্ছা এই অনুষ্ঠান থেকে চালনা করতে আমাকে শক্তি প্রেরণা দেয়। আর আপনারাই হচ্ছেন এই যেমন একটি গাড়ি চলতে গেলে তাতে ডিজেল লাগে, ফুয়েল লাগে, তেমনি আপনারা হচ্ছেন চালকা শক্তি। আর সেই জন্যই এই গাড়িটি চলে। হ্যাঁ, আপনাদের এই পরিশ্রম কখনো ব্যর্থ যাবে না। বাস আপনারা ধৈর্য সহকারে আপনারা শ্রবণ করুন। ওকে। তো আমরা ভগবদ গীতা, ভগবদ গীতার আমরা কোন জায়গাতে আছি? আমরা ভগবদ গীতা শুরু করেছি। ভগবদ গীতা কি? ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান অর্জুনকে এই পরম জ্ঞান দিয়েছিলেন। অর্জুনকে ভগবানের পরম সখা মিত্র, এখনো ভক্ত হয়নি, ভক্ত পরে হবে যখন আমরা শেষের দিকে যাব। আর ভগবানকে ভগবান অর্জুনের মামাতো ভাই। হ্যাঁ, অর্জুনের মা কুন্তী দেবী, কুন্তী দেবীর দাদা কে? কুন্তী দেবীর দাদা হচ্ছে আহ বাসুদেব। বসুদেব হচ্ছে কুন্তী দেবীর দাদা। তো সেই জন্য কৃষ্ণ আর অর্জুন এরা মামাতো পিসতুতো ভাই। ঠিক আছে। তো ভগবান, কিন্তু ভগবান রূপে যখন প্রকট হয়েছেন তিনি, এইসব ভৌতিক সম্পর্ক তো ভৌতিক সম্পর্কের জায়গায় থাকে, তা সত্ত্বেও তিনি তিনি স্বয়ং ভগবান। তো বিভিন্ন জায়গায় ভগবানের উল্লেখ করা হয়েছে। আমরা ভগবান সম্বন্ধে কি জেনেছি? আচ্ছা, ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। একটি হচ্ছে ঈশ্বর, দুই হচ্ছে জীব, তিন প্রকৃতি, চতুর্থ হচ্ছে সময়, এবং পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম। এই কর্ম, এই কর্মের উপরে জীবের সামান্য অধিকার আছে। আর কর্ম কাকে বলে? জীব। জীব যখন কোনো নির্দিষ্ট সময়ে যখন প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে তখন কর্ম উৎপন্ন হয়। এইভাবে জেনে রাখুন, জীব যখন প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে তখন কর্ম উৎপন্ন হয়। এই কর্ম তিন প্রকারের হয়ে থাকে: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। আমরা কখনো কখনো বলি না পুণ্য করা। আচ্ছা, পুণ্য করা ভালো না পুণ্য পুণ্য করা ভালো না পুণ্য না করা ভালো? কোনটা ভালো বললেই আপনারা ফট করে বলবেন পুণ্য করা ভালো, তাই না? তো পুণ্য হচ্ছে মানে টাকা ধার দেওয়া, ওই টাকা আনতে আপনাকে যেতে হবে। কালকে বলেছিলাম না, বাজারে পুরুত মশাই আপনাকে একটা লিস্ট করে দিয়েছে, বাজার থেকে জিনিসপত্র কিনে আনতে হবে। যখন আপনি কিনতে গেছেন, কিনে 135টা লাইন আইটেমের মধ্যে 133টা নিয়ে এসছেন, তো এনেছেন, কিন্তু এক জায়গাতে টাকা ধার করে ফেলেছেন, আর এক জায়গাতে বেশি দিয়ে দিয়েছেন, আবার দুটো লাইন ভুল করেছেন। তো প্রত্যেক ক্ষেত্রেই আপনাকে বাজারে গিয়ে কিন্তু ওই পাওনা টাকাটাকে পেতে হবে, আর ধারের টাকাটাকে দিতে হবে। তো পাওনা টাকা যেটা, সেটা হচ্ছে পুণ্য, মানে সেখান থেকে আপনি পাবেন। আর পাপ মানে হচ্ছে যেখানে আপনি দেবেন। তো পাপ আর পুণ্য দুটোই আমাদের বন্ধনকারী, মানে ওই দুটো কর্ম সম্পন্ন করার জন্য যেমন আবার আপনাকে বাজারে যেতে হয়েছিল, হ্যাঁ, তেমনি আমাদের আমাদের জীবনের ক্ষেত্রেও আমরা যদি পাপ বা পুণ্য করে ফেলি, তাহলে সেটিকে পূরণ করার জন্য পুনরায় আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে। আর এই ভগবদ গীতা সম্পূর্ণরূপে একটা জন্ম মৃত্যু চক্র নিয়ে কথা বলে। সেখানে আত্মা সম্বন্ধে বেশি বলা হয়েছে। আত্মা অর্থাৎ জীব, আত্মা অর্থাৎ জীব। আর যখন আত্মার কোনো মৃত্যু হয় না, আত্মার কোনো জন্ম হয় না, অনন্তকাল ধরে আত্মা যাত্রা করছে। আর এই যাত্রা করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বাহন পরিবর্তন করে। আর আমাদের এই শরীরটি, বর্তমান শরীর আমাদের হচ্ছে মনুষ্য শরীর, আর এটি বাহন স্বরূপ। তাহলে আমরা এই মনুষ্য শরীরের মধ্যে একজন বসে আছে, তিনি কে? তিনি হচ্ছেন আত্মা। তার মানে আমার পরিচয় কি? আমি কে? আপনাদের প্রশ্ন দিয়েছিলাম প্রথমে, আমি হচ্ছে আত্মা, আর এই শরীর রূপী বাহনের মধ্যে আমি বসে আছি। ঠিক। আর এই শরীর আমাকে আমার গন্তব্যস্থলের দিকে নিয়ে যাচ্ছে। এবার শরীর যদি নিজের ইচ্ছা মতো চলে যায় অন্যদিকে, তাহলে কিন্তু আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। যেমন একটি রথ ঘোড়া টানছে, একটি রথকে ঘোড়া টানছে, বা ঘোড়ার গাড়িকে ঘোড়া টানছে। এবার সারথি বসে আছে রথের উপরে, যে চালাচ্ছে রথ। এবার যাচ্ছে, যেতে যেতে ঘোড়ার ইচ্ছা মতো রথ চলে গেল মাঠের মধ্যে, যেখানে ঘোড়া ঘাস খেতে চায়। এবার ঘোড়া ঘাস খেতে যেই চলে যাবে মাঠের মধ্যে, তাহলে কি রথটি ঠিক গন্তব্যস্থলের দিকে সময়ে পৌঁছতে পারবে? পৌঁছতে পারবে, তাই না? তো তেমনি তেমনি আমাদের জানতে হবে যে
আমাদের ঘোড়াকে যদি আমরা ঠিকভাবে চালনা না করি, তাহলে ঘোড়া কিন্তু ভুল জায়গাতে চলে যাবে। তেমনি আমাদের শরীরটা হচ্ছে ঘোড়া, আর আমাদের আত্মা হচ্ছে রথের সারথি, ভাবতে পারেন। তাই যদি শরীরের ইচ্ছার কথা যদি ভাবতে থাকি, মন যদি শরীরকে যদি ফেসিলিটিস দিয়ে দেয়, তাহলে শরীর কিন্তু তার ইন্দ্রিয় সুখ ভোগের জন্য, নিজের ইচ্ছা পূরণের জন্য এদিকে ওদিকে ছুটবে। তাহলে কিন্তু আমরা গন্তব্যস্থলের দিকে যেতে পারবো না। একটু গভীর তত্ত্ব কথাটি পরবর্তীতে বারবার বলবো, তখন আপনাদের হৃদয়ঙ্গম হয়ে যাবে। তবে এখন জানতে হবে যে তাহলে আমরা ঈশ্বর সম্বন্ধে জানি কি? ঈশ্বর সর্বশক্তিমান, তিনি এই জগৎ সৃষ্টি করেছেন। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমাত্রা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিত। 10-এর 8 নম্বর শ্লোকে আমরা পড়বো, ভগবান বলছে আমি সবকিছু স্রষ্টা, আমার দ্বারাই সবকিছু চলে। এটা যারা জেনে গেছে তারা বুদ্ধিমান ব্যক্তি, আর তারা নিরন্তর আমার ভজনা করে। ঠিক। তো আমরা ভগবান সম্বন্ধে জানবো, ভগবান হচ্ছে সমস্ত জগতের স্রষ্টা। এই যে এই জগৎ আমরা যেটা দেখছি, এটা ভগবানের বহিরঙ্গা প্রকৃতি। আর এই বহিরঙ্গা প্রকৃতিকে কে চালনা করেন? দেবী দুর্গা। তাহলে দেবী দুর্গা হচ্ছে ভগবানের বহিরাঙ্গা শক্তির অংশ, যিনি এই জগৎ সংসারকে চালনা করেন। ভগবানের আর একটি শক্তিও আছে, সেটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি। এবার অন্তরঙ্গা শক্তিও ভগবানের 3টে ভাগে বিভক্ত। আমি এখন ভাগগুলো বললে আপনারা কনফিউজ হয়ে যাবেন, তবুও জ্ঞানের জন্য বলে দিই। একটা হচ্ছে লাদিনী শক্তি বা আল্লাদিনী, বাংলায় যেটাকে আল্লাদিনী শক্তি, অর্থাৎ আনন্দ প্রদানকারী। আর একটি হচ্ছে সম্বিত, আর আর একটি হচ্ছে সন্ধিনী। তো এই সন্ধিনী আর সন্দিত, একটি হচ্ছে জ্ঞানের জন্য, আর একটা হচ্ছে চিন্ময় আত্মা স্বরূপ। তো আমাদের এই শরীরের মধ্যে একটি চিন্ময় আত্মা আছে। সেই আত্মার কারণে আমরা চলমান। একটা মানুষের যখন মৃত্যু হয়, তখন সেই মানুষটি কোনো পরিবর্তন হয় না, শারীরিক পরিবর্তন, মোটামুটি শরীর একই রকম দেখেন আপনারা, কিন্তু তার মধ্যে চালনা শক্তিটা চলে যায়। হ্যাঁ, যদি একটা গাড়ি, যেমন গাড়ি তেমনই আছে, ড্রাইভার চুপ করে যদি গাড়ি থেকে নেমে চলে যায়, তাহলে গাড়ি আর চলে না, গাড়ি সেখানে থেমে যায়। তেমনই আমাদের, আর ওই ড্রাইভারটা যদি ইনভিজিবল হয়, ড্রাইভারটা যদি অতি ক্ষুদ্র হয়, যেটা খালি চোখে দেখা যায় না, তাহলে আমরা বুঝতেই পারবো না গাড়িতে ড্রাইভার আছে না নেই। গাড়িটা যখন চলছে তখন গাড়িতে ড্রাইভার আছে, আর গাড়িটা যখন চলছে না তখন গাড়িতে ড্রাইভার নেই, এরকম ভাবতে পারি। তেমনই আমাদের শরীর যখন জীবন্ত আছে, তখন জানবো আমাদের শরীরের চেতনা বা চিন্ময় শক্তি আছে। আর আমাদের শরীর যখন একদমই চলছে না, বন্ধ হয়ে গেছে, তখন জানবো আমাদের শরীর থেকে চিন্ময় শক্তি উধাও হয়ে গেছে। হ্যাঁ, তার মানে সে মৃত হিসাবে ঘোষণা করা হয়। আর জীবন্ত শরীরের 6টি লক্ষণ আমরা দেখতে পাই। জীবন্ত শরীরের জন্ম হয়, বৃদ্ধি হয়, স্থিত অবস্থা হয়, প্রজনন হয়, ক্ষয় হয় এবং মৃত্যু হয়। কিন্তু ইট কাঠ পাথর এরা এরা এই 6টি স্টেজের মধ্যে দিয়ে যায় না, এরা 4টে স্টেজের মধ্যে যায়। এরা প্রজনন এবং সন্তান উৎপন্ন করতে পারে না। এদের বৃদ্ধি হয় না। তো তাই জীবন্ত বস্তু আর মৃত বস্তুর মধ্যে আমাদের পার্থক্য জানতে হবে। এগুলো একদম বেসিক, আমরা প্রথমের দিকে প্রতিদিনই বলবো, তো আপনারা শুনতে 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 অভ্যস্ত হয়ে যাবেন। এবার কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান অর্জুনকে 5টি বিষয়ের উপরে জ্ঞান দিল। সকাম কর্ম, অকর্ম আর বিকর্ম, 3 ধরনের কর্ম উৎপন্ন হতে পারে, তাই হালকা করে আপনাদের বললাম। পুণ্য কর্ম বন্ধনকারী, পাপও বন্ধনকারী। তাহলে আমাদের অকর্ম করতে হবে। অকর্ম মানে হচ্ছে ভগবানের উদ্দেশ্যে কৃতকর্মকে অকর্ম বলা হয়। যে কর্মের ফল আমি ভোগ করতে চাই না, সেটাকে বলা হয় অকর্ম। 1 মিনিট। কেউ জপা করান, 1 মিনিট, কেউ জপা করান। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे हरे राम कृष्णा, आई एम बैक। तो
আমাদের যেখানে আমরা ছিলাম যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান অর্জুনকে এই পরম জ্ঞান দিয়েছিলেন 5টি বিষয়ের উপরে। আমরা বিষয়গুলো, এই বিষয়গুলোর বিস্তারই হচ্ছে ভগবদ গীতা। এই 5টি বিষয়ের বিস্তারই হচ্ছে সম্পূর্ণ ভগবদ গীতা। তো আমরা প্রথমে কি দেখলাম, আমরা প্ল্যাটফর্মের মধ্যে আছি, এখনো আমাদের ট্রেন আসেনি। হ্যাঁ, আমাদের ট্রেন আসবে, তো এখনো ট্রেন আসেনি। তো আমরা এখন প্ল্যাটফর্মে আছি। কিসের প্ল্যাটফর্ম? যেখান থেকে ভগবদ গীতা চালু হবে। তো এখানে চালু হওয়ার আগে আমরা কি পড়লাম, কুরুক্ষেত্রের যুদ্ধ রণাঙ্গনে দুই পক্ষ দুই দিকে দাঁড়িয়ে আছে। আর ধৃতরাষ্ট্র কোথায় আছেন? তিনি তিনি আছেন রাজমহলে, আর তার সেক্রেটারি সঞ্জয় আছে তার পাশে। আর সঞ্জয় তাকে অ্যাসিস্ট করছে। ধৃতরাষ্ট্র অন্ধ, তাই সে শুনে শুনেই সবকিছু বোঝার চেষ্টা করে। আর আর আমরা সবাই শতরঞ্জিতে বসে আছি। সঞ্জয় যে কথাগুলো বলছে সেগুলো আমরা শ্রবণ করার চেষ্টা করছি এবং বোঝার চেষ্টা করছি। তো আমরা ভগবদ গীতার প্রথম অধ্যায়কে 5টি অংশে ভাগ করেছি। প্রতিদিন বলবো, আপনাদের চিন্তা নেই, মুখস্থ হয়ে যাবে। কি 5টি অংশে ভাগ করেছি? কি, প্রথমে হচ্ছে দুই পক্ষের সমরসজ্জা, কারা কোন দিকে আছে সেটি ব্যাখ্যা করা হবে 11 নম্বর আহ, সংখ্যা পর্যন্ত। তারপরে কে কি শঙ্খ বাজালো সেটি বলা হবে। বলার পরে তারপরে অর্জুনের যে রথ, অর্জুনরা যে জিতবে তার কতগুলো সংকেত আছে, সেই সংকেতগুলো আজকে বলবো আপনাদেরকে। সংকেত আছে, সেই সংকেতগুলোর মধ্যে একটি হচ্ছে ভগবান ওদের সঙ্গে আছে, প্রথম কথা, ওরা তাই জিতবে। 2 নম্বর হচ্ছে যুদ্ধটি হচ্ছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে, তাই তারা জিতবে, ধর্মের জয় হবে। 3, অর্জুনের রথটি হচ্ছে উত্তম রথ, যেটি দেবরাজ ইন্দ্রের দেওয়া। সেটা দেবরাজ ইন্দ্রের দেওয়া, তো সেটি উত্তম রথ, সেটির কারণে তারা জিতবে। আর রথের উপরে হনুমান বসে আছে ধ্বজার মধ্যে, আর সেটির কারণে অর্জুনরা জিতবে। আর ভগবান যে দিব্য শঙ্খ বাজিয়েছিল পাঞ্চজন্য, পাঞ্চজন্য শঙ্খ যেহেতু ভগবান বাজিয়েছে সেজন্য জিতবে। তো এই 5-6টি কারণ আছে যে কারণে অর্জুনরা জিতবে, তার একটা সংকেত। তাহলে আমরা 5টি পয়েন্ট নিয়ে কথা বলছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কারা কোন দিকে আছে, প্রথম থেকে 1 থেকে 11 নম্বর শ্লোকের মধ্যে বিশ্লেষণ চলবে। তারপরে কে কি শঙ্খ বাজালো, তারপরে অর্জুন ভগবানকে কি বলবে, উভয় পক্ষের রথের মধ্যে উভয় পক্ষের সেনাদের মাঝে আমাদের রথটি নিয়ে চলুন, আমি দেখতে চাই এই যুদ্ধ করার ইচ্ছা নিয়ে কারা কারা এসছে বা কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। কালকে আপনাদেরকে একটা ম্যানেজমেন্টের কথা বলেছিলাম, SWOT, স্ট্রেংথ, উইকনেস। এস এ স্ট্রেংথ, ডাব্লিউ তে উইকনেস, আর টি তে থ্রেট আর অপরচুনিটি। এই 4টে জিনিস দিয়ে একে বলা হয় সোয়াট অ্যানালাইসিস। এই সোয়াট অ্যানালাইসিস দিয়ে বলা হয় যে আমার কি শক্তি আছে আর আমাদের কি দুর্বলতা, আর অপোনেন্টের কি শক্তি আছে আর অপোনেন্টের কি দুর্বলতা। তাহলে আমাদের দুর্বলতাকে ঢাকতে হবে আর আমাদের শক্তি দিয়ে শত্রুপক্ষের দুর্বল জায়গাটাকে আমাদেরকে আঘাত করতে হবে। তাই অর্জুন এবং দ্রোণাচার্যের মধ্যে কথার মাধ্যমে এই অ্যানালাইসিসের কথাগুলো দিয়েছে। এগুলোর পুরো বিস্তারিত আলোচনা করলে একটা পুরো 3 ঘন্টা সেশন হয় সোয়াট অ্যানালাইসিসের পুরো ভগবদ গীতাকে দিয়ে, ঠিক আছে। আর ছোট করে এক লাইনে আমি আপনাদেরকে বললাম। তো তার মানে এবার আমরা কি জানলাম, যুদ্ধক্ষেত্রে দুই পক্ষ দাঁড়িয়ে আছে, কোন দিকে কারা আছে আমরা জেনে গেছি, কে কি শঙ্খ বাজালো জেনে গেছি। এইবার ভগবানকে অর্জুন কি বললো, যে দুই পক্ষের সেনাদের মাঝখানে আপনি রথটি নিয়ে চলুন, আমি দেখতে চাই যে এখানে যুদ্ধ করার ইচ্ছা নিয়ে কারা কারা উপস্থিত হয়েছে। এই পর্যন্ত আমাদের কালকে হয়েছিল, মনে পড়ছে? এই পর্যন্ত হয়েছিল তো। তো এবার আমরা তারপর থেকে এবার অর্জুন সেখানে পৌঁছানোর পরে কি কি দেখতে পেল আর অর্জুনের মধ্যে কি পরিবর্তন হলো। তাহলে আমরা 5টি জিনিস নিয়ে ভগবদ গীতায় পড়ছি। প্রথমে হচ্ছে যুদ্ধক্ষেত্রে, 1 পয়েন্ট হচ্ছে দুই পক্ষের মধ্যে কারা কারা আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কে কি শঙ্খ বাজালো। 3 নম্বর হচ্ছে অর্জুনের মন খারাপ কেন হলো, অর্জুনের যুদ্ধ না করার কারণগুলো কি, আর অর্জুনের মনের মধ্যে কি পরিবর্তন, ফাইনাল কি ডিসিশন নিল। তো এইগুলোই একটা হচ্ছে। এবার আমরা পড়বো যে আমরা 3 নম্বর পয়েন্টটা পড়ে গেছি। 3 নম্বর হচ্ছে অর্জুনরা জিতবে তার সংকেতটা। আর তারপরে হচ্ছে অর্জুনের মন খারাপ হলো যুদ্ধ না করার জন্য, তার দৈহিক এবং মানসিক কি পরিবর্তন হলো সেটিও আমরা লক্ষ্য করব এবং তার কারণগুলো জানবো। ঠিক তো এইভাবে আমাদের সিকোয়েন্সটা আছে। এইবার অর্জুন ভগবানকে বললেন, কি বললেন, সেনার উভয়ের মধ্যে রতং স্থাপয় ময়চ্যুত যাবতে তান্নিরিক্ষেহং যুদ্ধ কামান অবস্থিতান কর্মయ్যা সহ যুদ্ধবমস্মি নরণ সমোদ্যমে। অর্জুনজি বললেন যে হে অচ্যুত, ভগবানের নাম অচ্যুত,
তুমি উভয় পক্ষের সেনাদের মাঝখানে এই রথটি স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা কারা এসেছে, এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো এটা খুব স্বাভাবিক না? আমরা যদি কোনো মাঠে খেলতে যাই তাহলে আমরা দেখে নিই, যে ব্যাটিং করতে যাচ্ছে সে দেখে নেয় যে কে কোথায় ফিল্ডার খাড়া আছে বা দাঁড়িয়ে আছে, সেই অনুযায়ী তার স্ট্র্যাটেজি ঠিক করবে। হ্যাঁ, এইবার ভগবান এইবার এই পর্যন্ত অর্জুন বলল। এইবার অর্জুন তারপরে কথাটি কি বলছে দেখুন। যোৎসামানং যোৎসামানম অবক্ষেহম, যোৎসামানম অবক্ষেহম, যে এতে যে এতে অত্র সমাগতা ধাতরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকীর্ষবঃ। তো কি বললেন এখানে? যোৎসামান অক্ষে অহম যে এতে অত্র সমাগতা ধাতরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসায়াবহ। তো বললেন ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি। কে বলছে? অর্জুন বলছে। কাকে বলছে? ভগবানকে বলছে যে এই ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন সন্তান, মানে বুদ্ধি যার ভ্রষ্ট হয়েছে, কাকে বলছে? দুর্যোধনকে সম্বন্ধে বলছে। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার জন্য এখানে যারা যুদ্ধ করতে এসছে তাদের আমি দেখতে চাই। কাদেরকে? মানে এখানে কি অলংকার ব্যবহার করেছে? ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন সন্তান। হ্যাঁ, মানে দুর্যোধনকে সাহায্য করার জন্য যারা যুদ্ধ করতে এসছে তাদেরকেও আমি দেখতে চাই, এই বলে অর্জুন ভগবানকে বললেন। এইবার সঞ্জয় সঞ্জয় ঘটনাটা ন্যারেট করছে। কাকে? এই পুরো ঘটনাটা তো সঞ্জয় বলছে রাজমহলের মধ্যে ধৃতরাষ্ট্রকে। এবার বলছে, কি বলছে? এব এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ ন ভারত সেনায়র উভয়ের মধ্যে স্থাপত্যারথোত্তমম। তো কি বললেন এখানে? কে বলছে? সঞ্জয় বলছে। এই ভগবানকে তো অর্জুন বলে দিল যে রথটি তুমি দুটো সেনার মাঝখানে নিয়ে চলো, আর আমি দেখতে চাই যে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, আর একে কি নাম, ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন সন্তান, তাকে সন্তুষ্ট করার জন্য, তার জন্য জীবন দেওয়ার জন্য কারা কারা উপস্থিত হয়েছে আমরা দেখতে চাই, এই বলে অর্জুনের কথাটা শেষ হলো। তারপরে তখন আবার সঞ্জয় এই ঘটনাটাকে বর্ণনা করছে। কি বলছে? এই বলে ঋষিকেশ, ঋষিকেশ মানে হচ্ছে ভগবান, আর গুড়াকেশ না, গুড়াকেশ মানে হচ্ছে অর্জুনকে বলা হয় গুড়াকেশ। গুড়াকেশ অর্থাৎ যে নিদ্রাকে জয় করেছে। অর্জুন না ঘুমিয়ে থাকতে পারতো, ঘুমানোর প্রয়োজন হতো না, ও নিদ্রা দেবীকে ও জয় করেছিল, তাই অর্জুনকে গুড়াকেশ বলা হয়। তাই যখনই কারোর নামের সম্পর্কে যখনই কোনো অলংকার ব্যবহার করবে তার একটা বিশেষ প্রয়োগও আছে, আপনাদের জানতে হবে। হ্যাঁ, তাই বললো এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ ন ভারত সেনায়র উভয়ের মধ্যে স্থাপতিয়া রথোত্তমম। তো উত্তম রথটিকে কোথায় স্থাপন করা হলো? উভয় সেনাদের মাঝখানে স্থাপন করলো। কে? ঋষিকেশ। ঋষিকেশ অর্থাৎ ভগবান, যে ইন্দ্রিয়ের দেবতা। ইন্দ্রিয় সমূহ, আমাদের কতগুলো ইন্দ্রিয় আছে? আমাদের ইন্দ্রিয়গুলো, আমরা যদি একটা গাছের পাতা হই তাহলে গাছের পাতা কিসে সন্তুষ্ট হয়? গাছের গোড়ায় জল গেলে, না পাতাতে আসলে জল? পাতাতে একটু প্রথম প্রথম জল পড়লে একটু ঠিক লাগে, কিন্তু গাছটি বিভিন্ন অংশগুলো সন্তুষ্ট হয় কখন? যখন গোড়াতে জল পড়ে তখন ভিতর দিয়ে অটোমেটিক জল চলে আসে। তেমনি আমাদের ইন্দ্রিয় সমূহ সন্তুষ্ট হয় কখন? যখন আমাদের ইন্দ্রিয় সমূহগুলি, যখন ইন্দ্রিয়ের যে সেন্টার, যে জায়গা থেকে ইন্দ্রিয় এনার্জি পায়, সেই জায়গাটা যদি সন্তুষ্ট হয় তাহলে আমাদের আমাদের টোটাল ইন্দ্রিয়গুলোও সন্তুষ্ট হবে। ঠিক? তাই ভগবানকে ঋষিকেশ বলা হয়, কারণ তিনি হচ্ছেন গোবিন্দ। গোবিন্দ কথার অর্থ গো, অর্থাৎ হচ্ছে গরু, আর অথবা ইন্দ্রিয় সমূহকেও গো বলা হয়। তাই গোবিন্দ, যে আমাদের ইন্দ্রিয় সমূহকে আনন্দ দেয় বা গরুকে আনন্দ দেয়, সে হচ্ছে গোবিন্দ অর্থাৎ ঋষিকেশ। তো সঞ্জয় বললেন এভাবে অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় সেনাদের মাঝখানে স্থাপন করলেন। কে করলেন? ভগবান তো সারথি, তাই রথটি নিয়ে গিয়ে উভয় সেনাদের মধ্যে রাখলেন। এইবার এবার ভগবান ভগবান এখনো কিছু বলেননি, কিন্তু ভগবান ইঙ্গিতে বোঝালেন। এখনো কোনো কথা বলেননি, কিন্তু ইঙ্গিতে বললেন। কি বললেন? ভীষ্ম দোন প্রমুখ ভীষ্ম দোন দ্রোণ প্রমুখ তো সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যতান সমবেতান কুরু নীতি। ভীষ্ম দোন প্রমুখত
সর্বেষাং চ মহীক্ষিতাম। উবাচ পার্থ পশ্যতান সমবেতান পুরা পুরোনীতি। এবার ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, যেটা ইঙ্গিত করে বলেছেন, মানে ভগবান উবাচ হয়নি এখনো, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের তুমি দেখো। তারপরে রথটি নিয়ে গেল, নিয়ে গিয়ে রাখলো, রেখে এবার অর্জুনের দিকে তাকিয়ে বললো, দেখো দেখো, যে ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর সমস্ত নৃপতি, মানে এই যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয় তখন দুই পক্ষে প্রচুর, শুধু পাণ্ডবদের আর কৌরবদের মধ্যেই যুদ্ধ হয়নি, কৌরবদের যারা সমর্থন করে তারা সবাই চলে এসছে, আর যারা পাণ্ডবদের সমর্থন করে, সারা পৃথিবীর মধ্যে যুদ্ধ আছে। দুটো দেশ যখন যুদ্ধ করছে তখন সারা পৃথিবীর রাজারা চলে এসছে দুই পক্ষ নিতে, ঠিক। তাই বলছে ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত রাজাদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, সমবেত সমস্ত কৌরবদের তুমি দেখো। কাদের দেখতে বললো? কৌরবদের দেখতে বললো। হ্যাঁ, সমস্ত কৌরবদের তুমি দেখো। এইবার দেখো, এটা ইঙ্গিতেই বলেছে, এখানে ভগবান উবাচ বলে কথাটি এখনো আসেনি। সেটি এখনো ভগবান প্রকৃত অর্থে কথা বা জ্ঞানের কথা এখনো বলেনি। এখনো আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এখনো ট্রেন এসে পৌঁছয়নি, ট্রেন ডুববে ডুববে করছে স্টেশনে। তারপরে এবার শুনুন, তৎপশ্চাৎ স্থিতান পার্থ পিতৃন পিতৃনাথ পিতামহান আচার্য মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদয়শ্চৈব সেনায় উভয়োরপি। বললেন তৎপশ্চাৎ, তত্র পশ্চাৎ স্থিতান পার্থ, তত্র সেখানে, অপশ্চাৎ কি দেখলেন? তত্র পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনত পিতামহান আচার্য মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদয়শ্চৈব সেনায় উভয়োরপি। এবার সেখানে অর্জুন, সেনার মাঝখানে তো রথ নিয়ে চলে গেছে ভগবান, তাই তো। এবার কাকে দেখতে পাচ্ছে অর্জুন? দেখতে পাচ্ছে তৎ অপশ্চাৎ, সেখানে দেখলেন, কাকে দেখলেন? অর্জুন উভয় সেনাদের মধ্যে পিতৃব্য, পিতৃতুল্য ব্যক্তিদের দেখলেন। পিতামহ, পিতামহ মানে ভীষ্মকে দেখলেন। আচার্য মানে দ্রোণাচার্যকে দেখলেন। মাতুল মানে ওই মামা শকুনিকেও দেখলেন তিনি। ভ্রাতা মানে কাদের দেখলেন? ভ্রাতা, দুর্যোধন তার ভ্রাতাই হয় তাদের। তার পুত্রকেও দেখলো, তার পুত্রকে অভিমন্যু এবং অন্যান্য পুত্রদেরকেও দেখলো। পৌত্র তাদের যে নাতি যারা সম্পর্ক হয় তাদেরকেও দেখলো। শ্বশুর ধ্রুপদ রাজা, মিত্র বিভিন্ন এদের যারা মিত্র ছিল, পাণ্ডবদের মিত্র ছিল, তাদেরকেও দেখলো, এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে দেখতে পারেন। তার মানে যুদ্ধক্ষেত্রে সকলকে এবার ওইখানে দাঁড়িয়ে দেখছে। কোথায়? মাঝখান থেকে রথের উপরে চেপে উঁচু হয়ে দেখছে। যখন কোনো মিছিল যায় আমাদের বাড়ির পাশ দিয়ে, তখন মিছিলের মধ্যে আপনি যদি থাকেন তাহলে কতজনকে দেখতে পান? 10 জন 12 জনকে ম্যাক্সিমাম দেখতে পাবেন, তাই না? আপনার এভারেজ হাইটের মধ্যে যারা আছে 10 জন 12 জনকে দেখতে পাবেন। কিন্তু মিছিল টিকে যদি আপনি ছাদের উপর থেকে দেখেন তাহলে মিছিলে কারা কারা আছে, কত লোক আছে, পুরো মিছিলটাকে দেখতে পাবেন। তাই ভগবান অর্জুন রথটি নিয়ে গেলেন সেনাদের মাঝখানে। এবার রথের উপরে চড়ে অর্জুন দুই পক্ষের সেনাদের মাঝে দাঁড়িয়ে এবার দেখছে। কাকে দেখলো? পিতৃব্যতুল্য পিতামহ দেখলো, আচার্য দেখলো, মাতুলকে দেখলো, ভ্রাতাকে দেখলো, পুত্র পৌত্র এবং সমস্ত আত্মীয় স্বজনকে অর্জুন এবার দেখতে পেল। এইবার শুরু হচ্ছে অর্জুনের রিয়াকশন। হ্যাঁ, অর্জুন এবার দেখলো তো এদেরকে, দেখে অর্জুনের এবার শুরু হয়ে গেছে রিয়াকশন। তান সমীক্ষ সকন্তে ও সর্বান বন্ধুন ব্যবস্থিতান কৃপায়া পরয়া বিষ্ঠ বিশিদন্তমিদম প্রবীত। কি বললো এখানে? তান সমীক্ষ সকান্তে সর্বান বন্ধুন অবস্থিতান কৃপায়া পরয়া বিষ্ঠ বিশিদন্তিন দন্তিনি ইদম ব্রবীত। কি বললো এখানে? বললো তখন যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন, তখন তিনি অত্যন্ত করুণার্দ হয়ে বিষণ্ণ ভাবে বললেন। এবার ওর মন খারাপ হয়ে আছে। কার? অর্জুনের। কেন? তার আত্মীয় স্বজনকে দেখেছে তো, দেখে মন খারাপ কেন? আত্মীয় স্বজনদেরকে এবার হত্যা করতে হবে, মারতে হবে দেখে অর্জুনের মন খারাপ হয়ে, করুণার্দ হয়ে, শুধু মন খারাপ হয়নি, দয়া হয়েছে মনের মধ্যে। অর্জুনের কি হয়েছে? দয়া হয়েছে। অর্জুন কে? একজন বড় সৈনিক, যোদ্ধা, ক্ষত্রিয়। এবার তার মনের মধ্যে দয়া উৎপন্ন হয়েছে। কাদের দেখে? আত্মীয় স্বজনকে দেখে। তার মানে একজন রাজনৈতিক নেতা
এবার তার পরীক্ষা দিতে এসছে বিভিন্ন ক্যান্ডিডেট, তার মধ্যে তার ছেলেও এসছে। তো এবার কাকে বেশি নম্বর দিয়ে ফেললো? ছেলেকে বেশি নম্বর দিয়ে ফেলছে, কারণ সে রাজধর্ম পালন করছে না, সে মোহগ্রস্ত হয়ে গেছে। তাই অর্জুনের অবস্থা তাই। যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু এবং আত্মীয় স্বজনদের দেখলেন, তখন তিনি কাদের দেখলেন? বন্ধু এবং আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে দেখে সে মোহগ্রস্ত হয়ে গেল, অত্যন্ত করুণার্দ্র, করুণার্দ্র হয়ে বিষণ্ণ ভাবে বললেন। কি হলো অর্জুনের মনে? কি হলো অর্জুন? অর্জুন এবার কিন্তু মন খারাপ হয়ে গেছে। কি বললেন অর্জুন? অর্জুন উবাচ দৃষ্টা ইমাম স্বজনং কৃষ্ণ যুযুৎসং সমুপস্থিতম সিদ্ধন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। শুনুন, একজন বড় খেলোয়াড়, কে খেলোয়াড়? খেলোয়াড় হচ্ছে বিরাট কোহলি। এবার বিরাট কোহলি খেলতে নেমেছে, খেলতে নেমে দেখছে তার সামনে তার বাচ্চা ছেলে তার বিরুদ্ধে খেলতে এসছে। তখন ওর বিরাট কোহলি কি মনে হবে? আরে বল লেগে তো এই বাচ্চাটা মরে যাবে, তাই না? এরকম মনে হবে তো। তো এখানে অর্জুন বলছে দৃষ্টা দৃষ্টামহম দৃষ্টাম ইমাম স্বজনং কৃষ্ণ, তাদের দেখলো, স্বজনং আত্মীয় পরিজনকে দেখলো কৃষ্ণ, যুযুৎসং সম উপস্থিত, যুদ্ধ করার জন্য সব সামনে দাঁড়িয়ে আছে। যুদ্ধের ফল কি হয় জানেন? যুদ্ধের ফল কি হয়? যুদ্ধের দুটো ফল হয়। যারা যুদ্ধ লড়ছে তারা কারা? তারা সব ক্ষত্রিয়। যুদ্ধ যখন করছে, সে সে যে বর্ণকুল থেকে আসুক, কর্ম অনুযায়ী সব ক্ষত্রিয় তখন। হ্যাঁ, তো ক্ষত্রিয় দুটো অবস্থা হতে পারে। ক্ষত্রিয় হারে না, কি হয়? ক্ষত্রিয় হয় জেতে, আর না হলে বীরগতি প্রাপ্ত করে, মৃত্যুবরণ করে। তাই অর্জুন তাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। কাদের? আত্মীয় স্বজন পরিজন যাদের কথা বললাম, তাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। বলছে এরা সকলে মারা যাবে। অর্জুন পরম পরিণতি দেখছে, অর্জুন কর্মের ফল দেখছে। অর্জুন কি দেখছে? কর্মের ফল দেখছে। তাই অর্জুনের মন খারাপ হয়ে গেল। এগুলো আমরা পরবর্তীতে নিয়ে আলোচনা করব, কর্মের ফল কিভাবে কর্মকে প্রভাবিত করে। অর্জুন যেহেতু কর্মের ফল দেখছে, তাই অর্জুনের মনের মধ্যে করুণা উৎপন্ন হয়েছে। কর্মের ফল কি হতে পারে? তাদের মৃত্যু হবে, তার সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের মৃত্যু। এবার মৃত্যু মানে কি? মৃত্যু মানে সে আর পৃথিবীতে ফিরবে না, রক্ত ঝরবে, তার কষ্ট হবে, এইসব অর্জুন ভেবে অর্জুনের মনের মধ্যে কষ্ট হচ্ছে। তাই অর্জুন কি বলল? দৃষ্টময়ম স্বজনং কৃষ্ণ, এইভাবে এইভাবে সমস্ত স্বজনদের আত্মীয় পরিজনদেরকে দেখে, যারা যুদ্ধ করার জন্য সামনে উপস্থিত, তাদের দেখে অর্জুন কি বলল? সিদ্ধান্তি মম গাত্রাণি। সিদ্ধান্তি মানে আমার গাত্রাণি, মানে আমার গা অবশ হয়ে যাচ্ছে, এই কথা ভেবে সিদ্ধান্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি, আমার মুখ শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্জুন বলছে যে আমি এদেরকে যুদ্ধক্ষেত্রে আমার সামনে দেখে আমার গা আমার গা অবশ হয়ে যাচ্ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে। কারণ কি? কারণ কারা আছে তার সামনে? আত্মীয় পরিজন। তাদেরকে দেখে তার মুখ শুকিয়ে যাচ্ছে, আর কি হচ্ছে? তার গা অবশ হয়ে যাচ্ছে। তারপরে অর্জুন কি বলল? এইবার শুনুন, অর্জুন বলছে বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষস্য জায়তে গান্ডীবং শস্যতে হস্তাৎ ত্বক চৈব পরিদর্শ্যতে পরিহজ্য পরিহজ্যতে, পরিহজ্যতে পড়বো ওটাকে। হদ্যও পড়তে পারি, পরিহজ্যতে, সংস্কৃত বললে পরিহদ্যতে, আর বাংলায় পড়লে পরিহজ্যতে। বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষস্য জায়তে গান্ডীবং সংসতে হস্তাৎ ত্বক চৈব পরিহদ্যতে। তো বললেন পরিদ্য পরিদ্য হতে, পরিদ্য হতে, হ্যাঁ, পরিদ্য হতে। তো বললে ভগবান বললেন আমার, ভগবানকে অর্জুন বললেন আমার সমস্ত শরীর কম্পিত হচ্ছে। কি? রোমহর্ষচ্চ জায়াতে, বেপ থুশ্চ মানে কম্পন হওয়া, বেপথুচ্চ মানে কম্পন হওয়া। বলছে আমার শরীরে কম্পন হচ্ছে, আমি রোমাঞ্চিত হচ্ছি, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে। আর গান্ডীব কি? অর্জুনের, অর্জুনের অস্ত্রের নাম, অর্জুনের ধনুকের নাম হচ্ছে গান্ডীব। সেটি ওর হাত থেকে খসে পড়ে যাচ্ছে, হাত থেকে পড়ে যাচ্ছে। তাই বলছে আর কি হচ্ছে? আর পরিশস্য পরিহদ্যতে, পরিদহতে, মানে আমাদের ধর না দাহ্য, দাহ্য বলি তো, তো পরিদহ্যতে, পরিদহ্যতে মানে জ্বলছে। হ্যাঁ, আমার সারা শরীর জল
জ্বলন হচ্ছে বা শরীর জ্বালা করছে, কি বলছে, দগ্ধ হচ্ছে। তো বলছে আমার সর্ব শরীর কম্পিত হচ্ছে, রোমাঞ্চিত হচ্ছে, এবং আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে, এবং আমার ত্বক মানে পুরো গা আমার জ্বলে যাচ্ছে। কিসে? ওই ভাবনা চিন্তায় যে এতগুলো লোককে মেরে মরে যেতে হবে। তাহলে অর্জুনের কি কি হলো, অর্জুনের মনের মধ্যে কি কি পরিবর্তন হলো? প্রথমে হলো অর্জুনের গা অবশ হলো, মুখ শুকিয়ে গেল, তারপরে সারা শরীর কাঁপতে শুরু করলো, তারপরে আর শরীরের মধ্যে কেমন যেন ওর ভাব হচ্ছে, হ্যাঁ, আর হাত থেকে গান্ডিব খসে পড়ছে, আর সারা শরীর জ্বালা করছে। কার? অর্জুনের। অর্জুন কি ভয় পেয়ে গেছে? বলুন, আপনারা আনমিউট করে বলুন, অর্জুন কি ভয় পেয়ে গেছে? অর্জুন না ভয় প্রভু, পেয়েছে? না প্রভু, ভয় পাইনি। এই তার আত্মীয় স্বজন সবাইকে দেখে তার মন খারাপ হয়েছে আর কি। অর্জুন অর্জুন ভয় পায়নি, অর্জুন বড় যোদ্ধা। অর্জুন কিসে ভয় পেয়েছে? অর্জুন ভয় তার পেয়েছে কিসে? তাদের পরিণতিতে। ওদের, তার আত্মীয় পরিজনের পরিণতি দেখে অর্জুন ভয় পেয়েছে। তাদের কি পরিণত হবে, তাদের মৃত্যু হবে, সেই মৃত্যুটা অর্জুন চাইছে না। সেখান থেকে অর্জুনের ভয়। তাদের থেকে ভয় নেই যে তারা অর্জুনকে মেরে ফেলবে, সে ভয় নেই, সে তো বীর যোদ্ধা। কিন্তু তার ভয় হচ্ছে ফল। ফল কি হবে? ফল হচ্ছে তাদের মানে অবধারিত মৃত্যু। কাদের? তার প্রতিপক্ষে যারা আছে তাদের মৃত্যুকে দেখে অর্জুনের মনে মনে যে কষ্ট হচ্ছে, সেখান থেকে অর্জুনের মনের মধ্যে সামান্য হলেও করুণা উৎপন্ন হয়েছে, ভয় উৎপন্ন হয়েছে, এগুলো সব হয়েছে। এবার অর্জুন কি বলছে, আরো কি বলছে শুনুন ভগবানকে। না চ শক্নোমি অবস্থাতুম, না চ শক্ষ্মাম অবস্থাতুম, ভ্রমতিব চ মে মন, নিমিত্তা নিমিত্তাৎ নিমিত্তাতানি নিমিত্তানি চ পশ্যামি বিপদ ঋতানি কেশব। না চ শক্নো না চ শক্নোমি অবস্থাতুম, ভ্রমতিব চ মে মনঃ, নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি আর স্থির থাকতে পারছি না। স্বপ্ন, স্বপ্নমি কথার অর্থ হচ্ছে সক্ষম, আর অবস্থাতুম মানে হচ্ছে স্থির থাকতে। তাই কি বলে, না চ স্বপ্নামি অবস্থাতুম, আমি আর স্থির থাকতে পারছি না। ভ্রমতি, বিস্মরণ হয়ে যাচ্ছি, আমরা ভুলে যাই, যেমন না, ভ্রমতিব বলছে ভুলে যাচ্ছি আমি। আমার মন থেকে সবকিছু যেন উধাও হয়ে যাচ্ছে। আর আমার এই কারণ সমূহ যে যার জন্য এখানে যুদ্ধ হচ্ছে, সেই কারণের আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না, তাই আমার সবকিছু অমঙ্গল সূচক মনে হচ্ছে। তো অর্জুন কি বলল? আমি আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত, মানে নিজেকে ভুলে যাচ্ছে। আত্মবিস্মৃত মানে নিজেকে ভুলে যাচ্ছে। আমি, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, মানে আমার হৃদয় প্রচন্ড উদ্ভ্রান্ত হচ্ছে, মানে বেশি বিকম্পিত হচ্ছে, বা ঠিক নিয়ম অনুযায়ী চলছে না চিত্ত মন। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। ও কি দেখতে পাচ্ছে? অর্জুন অনেক দূর পর্যন্ত ভাবছে। অর্জুন অনেক দূর পর্যন্ত ভাবছে। কি ভাবছে? এই লোকগুলি মারা যাবে, তার পরিবারের কি হবে, অমুক তমুক এইসব ভাবছে, সেগুলো পরে বলবে। তো অর্জুন কি দেখতে পাচ্ছে? অর্জুন দেখতে পাচ্ছে তার আত্মীয় পরিজন তার যুদ্ধক্ষেত্রে তার সামনে চলে এসছে, এবং তাদেরকে হত্যা করতে হবে। আর তারা, তাদের এই হত্যা করার কথা ভেবে, এই পরিণতির কথা ভেবে অর্জুন অমঙ্গল দেখতে পাচ্ছে, যে বড় অকল্যাণ হয়ে যাবে, সমাজের বড় ক্ষতি হয়ে যাবে, সেইগুলো অর্জুন, তাই দেখে অর্জুন বলছে আমি নিজেকে আর স্থির রাখতে পারছি না, আমি বিচলিত হয়ে পড়ছি, আমি উদ্ভ্রান্ত হয়ে পড়ছি, আমি নিজেকে ভুলে যাচ্ছি, আত্মবিস্মৃত হয়ে যাচ্ছি। হ্যাঁ, তাই অর্জুন অযোগ্য হয়ে পড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন। তার মানসিক দুর্বলতার কারণে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। জড়জগতের বিষয়ের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে এইভাবে মহাচ্ছন্ন করে ফেলে। কি করে? আমাদের কোনো জিনিসের প্রতি যদি আসক্তি হয়, তাহলে আমরা সেই কাজটি ঠিকভাবে নাও করতে পারি। যেখানে ইমোশন, যারা মেডিকেল প্রফেশনে আছেন, যারা বড় বড় অপারেশন করেন, যে ডক্টরগুলি, সেই ডক্টরগুলি যদি কোনো আত্মীয় পরিজনের যদি কোনো অপারেশন করতে হয়, সে ডক্টর নিজে কখনো তাদের অপারেশন করান না। কেন? কারণ সেখানে তার ইমোশন জড়িয়ে থাকে, তার মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে, যদি একটু ভুল হয়ে যায় তাহলে আমার বিপদ হয়ে যাবে, আমার আত্মীয় পরিজন মারা যাবে, এই এই একটা ভাবনা থাকে। তো সেই জন্য সেই সমস্যার সমাধান করার জন্য কি ডাক্তার বাবুরা নিজেদের আত্মীয় পরিজনের গভীর কোনো চিকিৎসা, এই ধরনের চিকিৎসা বা বিশেষ করে অস্ত্রোপচার
অন্যকে দিয়ে করানোর চেষ্টা করে, কারণ তিনি জানেন যে তার কাজের মধ্যে যখন কাজের পরিণতি বা ইমোশন বা আবেগ ঢুকে যাবে তখন কাজটি ঠিকভাবে নাও হতে পারে। তাই অর্জুনের মনের মধ্যে এখন তাই হচ্ছে, অর্জুন এখন কাজের ফলটির প্রতি বেশি আসক্ত হয়ে গেছে। অর্জুন, সব থেকে বড় কথা হচ্ছে অর্জুন ফলের প্রতি আসক্ত হয়ে গেছে, ফলটি দেখতে পাচ্ছে, দেখে তার কষ্ট সহ্য হচ্ছে, তাই সে কর্তব্য অবহেলা পর্যন্ত তো চলে গেছে, কর্তব্যে অবহেলা থেকে অর্জুন চলে যাচ্ছে। তার কর্তব্য কি? অর্জুন কে? অর্জুন একজন বীর ক্ষত্রিয়, তার কাজ কি? তার যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করা, কিন্তু সে অবহেলার দিকে চলে যাচ্ছে, কারণ কারণ সে তার পরিণতি দেখছে, যুদ্ধের পরিণতি দেখছে। ঠিক। এবার এবার অর্জুন কি বলছে? না চ শ্রেয়োনুপশ্যামি, না চ শ্রেয়োনুপশ্যামি হত্যা স্বজন মাহবে, না কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ, না চ রাজ্যং সুখানি চ। খুব বড় কথা অর্জুন বলে ফেললো। কি বললো? না শ্রেয় অনুপশ্যামি হত্যা স্বজন মাহবে, না কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ, না চ রাজ্যং সুখানি চ। বলছে হে কৃষ্ণ, মানে পুরো অর্জুন মনে, অর্জুন একজন বড় ভালো ব্যক্তি, তো তার একটা ভালো মন আছে, তাই অর্জুনের আত্মীয় পরিজনদেরকে হত্যা করতে দেখে অর্জুনের মনের মধ্যে এটা হওয়া খুব স্বাভাবিক, কি নয়? স্বাভাবিক তো। আত্মীয় পরিজনদেরকে, আপনাকে যদি বাড়িতে আপনাদের একটা জমি আছে, 3 কাঠার একটা প্লট আছে, তার দাম 3 কোটি টাকা, তাই নিয়ে আপনার জাতিত ভাইদের সঙ্গে আপনার যুদ্ধ হচ্ছে, আর আপনি বন্দুক বার করে নিয়ে তাদেরকে হত্যা করার জন্য উদ্যত, আর একটু যদি সময় নিয়ে আপনি বিশ্লেষণ করেন তখন কি আপনার মন খারাপ হবে না? হবে না? আপনি যদি জেনে যান আপনি গুলি করলেই আপনার জাতিত দাদা ভাই কাকা জেঠু যারা আছে সব মরে যাবে, তখন আপনার কি মন স্বাভাবিক থাকবে? না আপনি গুলি চালিয়ে দেবেন? একজন একজন মানে দায়িত্বপূর্ণ ব্যক্তি বা একজন যাদের মন আছে সেরকম ব্যক্তি যদি এরকম ভাবনা চিন্তা করে, সে গুলি চালাতে পারবে? তার আগে হাজারো প্রশ্ন তার মনের মধ্যে আসবে। তাই অর্জুনের মনের মধ্যে হচ্ছে, হে কৃষ্ণ, আত্মীয় স্বজনদেরকে নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে? কাউকে হত্যা করে কি কখনো মঙ্গল হতে পারে? তাই অর্জুন জিজ্ঞেস করছে, এই আত্মীয় স্বজনদেরকে নিধন করার মাধ্যমে কি মঙ্গল হতে পারে? আমি তা দেখতে পাচ্ছি না। আমি কোনো যুদ্ধ জয় এবং রাজ্য সুখ ভোগ করতে কামনা করি না। এইরকম রাজ্য জয় করে আমার কোনো লাভ নেই, আর এরকম সুখ ভোগ আমি করতে চাই না। আমি কোনো এর মধ্যে মঙ্গল দেখতে পাচ্ছি না। কে বলছে? অর্জুন। কেন? যুদ্ধক্ষেত্রে তার আত্মীয় পরিজনদেরকে দেখে এক্ষুনি তার মনে হচ্ছে আমি গুলি চালাবো, আমি বাণ চালাবো, আর এদের সকলের মৃত্যু হয়ে যাবে। এরা তো সবাই আমার আত্মীয় পরিজন। কারা এরা? আমার ভ্রাতা, পিতামহ, আচার্য, পুত্র, এরা সবাই আমার সব নিজের, মাতুল, শ্বশুর, এরা তো সবাই অনেকেই মারা যাবে, বেশিরভাগই মারা যাবে, তাই না? তো আমরা যদি পরিণতিটা দেখি তাহলে কি আমাদের যুদ্ধ করার ইচ্ছা হবে? তাই অর্জুনের মনের মধ্যে বলছে, হে কৃষ্ণ, আত্মীয় স্বজনকে নিধন করার মাধ্যমে মঙ্গল হতে পারে তা আমি দেখতে পাচ্ছি না। এদেরকে হত্যা করে কি মঙ্গল হতে পারে? আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি কোনো যুদ্ধ জয় বা কোনো রাজ্য সুখ ভোগ করতে ইচ্ছা বা কামনা করি না। এই কথা কি বললো? অর্জুন বলল। তারপরে অর্জুন আরো 4টে শ্লোক বলছে, একসঙ্গে দেওয়া আছে। কি আছে? কিং ন রাজ্যেন গোবিন্দ, কিং ভোগে জীবিতেন বা, যেষামর্থে কাঙ্ক্ষিতং না রাজ্যং ভোগা সুখানি চ, ত ইত্যেমবস্থিতা যুদ্ধে প্রাণং ত্যক্তা ধনানি চ, আচার্য পিতরঃ পুত্রস্তৈব চ পিতামহঃ, মাতুলা শ্বশুরা পুত্র শালা সম্বন্ধিনস্তথা, এতান্ন হত্যুম ইচ্ছামি মতঃপি মুধোশোধন। তো বললো যে, আচ্ছা তারপর আছে, ওপি তৈলক্য রাজস্ব হত, হত কিম নো মহি কৃতে, নিহত ধাতরাষ্ট্রান্ন প্রীতি সজ্জা জনার্দন। হরে কৃষ্ণ। তো এখানে আমরা 4টে শ্লোক পড়লাম একসঙ্গে। এই 4টে শ্লোকে কি বললো? এখানে বললো, হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য সুখ ভোগ করার কামনা, তারা সকলে, তারা সকলেই দেখছে এখানে রণক্ষেত্র উপস্থিত, তখন আমাদের রাজ্যের কি প্রয়োজন? সুখ ভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃ, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, শালক, পৌত্র, আত্মীয় স্বজন সকলেই প্রাণ এবং ধনাদের আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধ করতে উপস্থিত হয়েছে, তখন আমি তাদের হত্যা করতে চাইবো কেন? এমনকি তারা যদি আমাকে বধও করেন, হে জনার্দন, এই জগতের কি কথা?
এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নয়। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষী বা লাভ করব? কি কিরকম কথা বলছে অর্জুন এবার? আপনি আপনার ছেলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে, হ্যাঁ, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে, খুব প্রিপারেশন করেছে, আকাশে বা বাতাসে অনেক পড়িয়ে সে ছেলে এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে, নিটে দিয়ে ভালো র্যাঙ্কিং করেছে, র্যাঙ্কিং করে ও এবার এমসে চান্স পেয়ে গেছে। কোথায়? এমসে, দিল্লি এমসে নিয়ে গেছেন ভর্তি করার জন্য, ফর্ম টর্ম ফিল আপ করা হয়ে গেছে। হয়ে ছেলে যখন আপনি ফর্ম টর্ম ভরছিলেন তখন ছেলে এদিক ওদিকে ঘুরছিল, তাই দেখছিল কিছু লোকের পা ভাঙা, কারো হাত ভাঙা, কারো হাত কাটা, হাতে অংশ কাটা, কারোর অপারেশন হচ্ছে, ব্যান্ডেজ লাগানো, সব দেখছে যে মোটামুটি সার্জিক্যাল ওয়ার্ডের পাশ দিয়ে ঘুরে এসছে, হাত পা ভাঙা, কাটা, অপারেশন করা, আর লোকগুলো সব কষ্টের মধ্যে আছে দেখে কতরাচ্ছে, হ্যাঁ, ঘুরে এসছে। এসে তারপরে তখন ওর বাবা বলছে, এই নে ফর্মটা ফিল আপ করে এখানে সই করে জমা দিয়ে দে। বলছে আমি সই করবো না। বলছে কেন? বলছে এই যদি ডাক্তার হই না তাহলে আমাকে অনেক লোককে কাটাকাটি করতে হবে, আমাদেরকে অনেক লোককে কাটাকাটি করতে হবে, অপারেশন করতে হবে, সেগুলো অন্যায়, কাউকে কাটা ঠিক নয়, কাটলে রক্তপাত হয় আর সেগুলো অপরাধ, তাই আমি কাউকে কাটতে পারবো না। তো ছেলেটা কি ঠিক বললো? হরে কৃষ্ণ, বলুন, ছেলেটা ঠিক বলছে? না, কেন ঠিক বলছে না কেন? ওকে তো এটা করতে হতো, ওটা পেশা। ডাক্তারি তো তাকে কাটাকুটি তো করতেই হবে। ওটা ডাক্তারকে ধর্ম, ওটা ডাক্তারের ওর ধর্ম। ধর্ম। কিন্তু বাচ্চা ছেলে তো, ওর তো জ্ঞান নেই, ও সেই জন্য বলছে কাটা মানে পাপ। ও যতখানি জ্ঞান আছে সেইটুকু জ্ঞান দিয়ে বলছে, তাই না? তাহলে বাবার কর্তব্য কি এবার? ছেলেকে ফেরত নিয়ে চলে আসবে? ছেলে যখন বললো যে আমি ডাক্তারি পড়বো না, তখন বাবা কি করবে? ছেলেকে ফেরত নিয়ে চলে আসবে না কি করবে? না, বোঝাবে, ওনাকে বোঝাবে, বোঝাবে। ওকে। তো এবার অর্জুন হচ্ছে সেই ছেলে যে ভালো পরীক্ষায় ফল দিয়ে জয়েন্ট এন্ট্রান্সে একদম 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কিং করেছে, এবারে এমসে ভর্তি হতে গেছে। গিয়ে এবার কি বলছে শুনুন, হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য সুখভোগের কামনা, মানে ডাক্তার হলে রাজ্য অনেক কিছু সুখভোগ করবে তাই বলছে, তারা সকলেই দেখছি এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত, তাদেরকে অপারেট করতে হবে এবার। তাদের জন্য রাজ্যের কি প্রয়োজন, সুখভোগেরই বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আমার আচার্য, পিতব্য, পুত্র, পিতামহ, মাতুল, শাল্য, শ্বশুর, পৌত্র, শালক, আত্মীয় স্বজন সকলেরই প্রাণ এবং ধনাদি, যারা যুদ্ধক্ষেত্রে যায় তারা প্রাণ এবং ধন সম্পত্তির আশা সব ত্যাগ করে তারা যুদ্ধ করতে যায়, আমি কেন তাদেরকে হত্যা করতে চাইবো? আমি কেন তাদেরকে অপারেট করবো? এমনকি ভগবান এবার বলছে, এবার অর্জুন ভগবানকে বলছে, তুমি এই রাজ্য সুখ ভোগের কথা বলছো, আমাকে যদি ত্রিভুবন, স্বর্গ, মর্ত, পাতালও যদি তুমি আমাকে দিয়ে দাও, তবুও আমার কোনো এতে কোনো আকাঙ্ক্ষা নেই, আমার কোনো ইচ্ছা নেই। আমি এদেরকে বধ করতে পারবো না, এদেরকে হত্যা করে আমার কি লাভ হবে? একটা বাচ্চা পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করেছে, একটা বাচ্চা পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করেছে, এবার রেজাল্ট বেরিয়েছে কিন্তু কোনো ডিসপ্লে দেয়নি, কোনো স্কুলে কোনো ডিসপ্লে নেই। কি করেছে? যে ফার্স্ট হয়েছে তার সার্টিফিকেটটা হেডমাস্টার মশাই নিয়ে তাদের বাড়িতে এসে রাত্রে চুপ করে বাচ্চাটিকে দিয়ে চলে গেল, দিয়ে বলল কাউকে বলতে হবে না, তুই ফার্স্ট হয়েছিস, এই তোর সার্টিফিকেট নে। ছেলেটি খুশি হবে না হবে না? হবে, আনন্দিত হবে? না, কেন আনন্দিত হবে না? ফার্স্ট হয়েছে তো। অন্য সবার সঙ্গে ডিসকাস করতে পারছে না, অন্য সবার সঙ্গে ডিসকাস করতে পারছে না যে আমি মানে কেউকে বলতে না করলো। তার মানে আমাদের আমাদের আনন্দটা কিসের সঙ্গে যুক্ত? আমাদের আনন্দ কিসের সঙ্গে যুক্ত? যে আনন্দ ভোগটা করি আমরা, সেটা শুধু নিজের প্রাপ্তি না, অন্যকে দেখানোর মধ্যেও আনন্দ থাকে, তাই তো? অন্যকে যতক্ষণ না ও বলতে পারছে যে সে কষ্ট করেছে, পড়েছে, তার যে সাফল্য সে যখন সকলের সামনে আনতে পারছে না, তখন তার মধ্যে সে আনন্দ আসছে না, তাই তো? সে তো ফার্স্ট হয়েছে, তার নিজস্ব আনন্দ আছে, আমি ফার্স্ট হয়েছি, কিন্তু অন্যদের বলতে পারছে না, সেজন্য তার আনন্দ, সম্পূর্ণ আনন্দ সে প্রাপ্ত করতে পারছে না। তেমনি অর্জুন বলছে, আমি তো রাজ্য জয় করব, করে আমি তো রাজা হব, হয়ে আমি কাদেরকে দেখাবো? যাদের দেখাবো তারা তো সবাই মরে যাবে, এখন যুদ্ধ করতে এসছে তারা, তাহলে আমার আনন্দ কোথা থেকে হবে? তাই না? তাহলে আমার রাজ্য সুখ কি আমি ভোগ করবো? আমি তো সকলকে যাদেরকে দেখাবো তারা তো সকলেই এখানে মরে যাবে, তাহলে আমি কি আনন্দ ভোগ করব? এটা হচ্ছে অর্জুনের মানসিকতা। হ্যাঁ, তো এই পর্যন্ত থাক, 35 পর্যন্ত। আর আপনাদের এখন আমি এই চ্যাপ্টারটা একটু তাড়াতাড়ি করতে চাই, কারণ এই চ্যাপ্টারটিতে একটা প্ল্যাটফর্ম, তো তবুও যে বেসিক জ্ঞানটা দরকার ততদূর পর্যন্ত আমি যেন আপনাদেরকে বইয়ে নিয়ে যেতে পারি। হ্যাঁ, তো এই পর্যন্ত আমাদের হয়ে থাকলো। আমরা এখনো বিশদভাবে কোনো শ্লোকের মধ্যে ঢুকলাম না,
ইচ্ছা করে যে এটা একটা প্ল্যাটফর্ম স্বরূপ একটু আপনাদেরকে অভ্যস্ত করে নিই, দেখি কাদের কি স্টেবিলিটি। সংখ্যা মানে ফট করে শেয়ার মার্কেটের মতো পড়ে গেল, কালকে ছিল 54, আজকে হয়ে গেছে 46, মানে 8 জন মিসিং। ঠিক আছে, এনিওয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সংখ্যা চলতে থাকবে। আপনারা বুঝতে পারছেন না, স্পেশালি যারা নূতন আছেন তাদের তাদের কাছে আমার প্রশ্ন। যারা পুরনো আছে তারা তো কম বেশি আসক্তি আছি, তারা আসছেই, কিন্তু যারা নূতন তাদের। আর দোলা চক্রবর্তী মাতাজি, ইয়ে আমাদের উষা মাতাজিকে দেখতে পাচ্ছি না কয়েকদিন থেকে। হ্যাঁ, প্রভু মা একটু মানে দেশ বাড়িতে গেছে, মা ছেলের কাছে গেছে। আচ্ছা আর আচ্ছা। আমাদের এখানে তো মা ওয়াইফাই ছিল, ওয়াইফাইতে ফোন চলতো। এবার ওখানে তো ওয়াইফাই নেই, যতক্ষণ পর্যন্ত না ওখানে ওই রিচার্জ করে দেওয়া হবে আলাদা করে। এখন ভাই যখন করে দেবে। তো আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে, ভাবছি ঠিক হয়ে আছে। আমি পড়েছে। আমি প্রতিদিন দেখি তো, নিয়মিত উনি জয়েন করেন, সেই জন্য জয়েন করেনি, সেই হ্যাঁ, জন্য। আমি বুঝতে পারছি, মারও খুব মন খারাপ। মা বলছিল, আমি বললাম ঠিক আছে, তুমি যাও, আমি রিচার্জ করে দেবো। ওই ওখানে, এখানে ওয়াইফাইতে হতো। ওই জন্য ও মা, বাবা মা মোটামুটি মানে এই 3:30 4টে থেকেই যুক্ত হয়ে যায়। ঠিক। তো আপনারা সকলে বুঝতে পারছেন, যারা নূতন তাদের কাছে, আপনারা নূতন যারা স্পেশালি নাম দিয়ে বলছি, নূতনদের মধ্যে কাদেরকে দেখতে পাচ্ছি, সবই তো পুরনো মুখ। যাদের নতুন, রুম্পা বিশ্বাস মাতাজিকে দেখছি, সুব্রত চক্রবর্তী মাতাজিকে দেখছি, উৎপল রায়, মীরা ঘোষ, রেখা মাতাজি, মঞ্জু সাহা মাতাজি। আপনারা সব নূতন, যারা একদম পরে জয়েন করেছেন তাদেরকে, বা যারা এই প্রথম থেকে জয়েন করে আছেন এই 18 দিনের পরে, তাদেরকে আমি নূতন শ্রেণীতেই ধরছি। আপনারা বুঝতে পাচ্ছেন? আপনাদের কি হ্যাঁ মানে প্রভুজি। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ প্রভুজি, ভালো বুঝতে পারছি। হরে বাস, কৃষ্ণ। হরে কৃষ্ণ। মানে বুঝতে পারলেই তাহলে পরবর্তীতে আকর্ষণ থাকবে, আর না হলে আকর্ষণটা নষ্ট হয়ে যাবে। তো আমি চাই না যে একসঙ্গে বান্ডিল আপনাদের মাথার মধ্যে দিয়ে দিয়ে আপনারা বুঝতে পারুন আর না পারুন। আমার কোর্স কমপ্লিট করা বা এটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এই নলেজটা প্রকৃত রূপে যাতে আপনাদের কাছে পৌঁছয়। এখন আমরা ক্ষেত্র প্রস্তুত করছি, কিভাবে আমরা বীজ বপন করব, তাই না? বীজ বপন করার আগে খেতে আগে ট্রাক্টর দেওয়া হয় বা হাল চালানো হয় বা আহ, আহ, জমিতে কর্ষণ করা হয়, তারপরে বীজ বপন করা হয়, তাই তো? তো আমাদের বীজ বপনের আগে প্রস্তুতি পর্ব চলছে। হ্যাঁ, তো 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়ের প্রস্তুতি পর্ব, আবার 1 থেকে 6 নম্বর অধ্যায়, 7 থেকে 12 নম্বর অধ্যায়ের প্রস্তুতি পর্ব। তো এইভাবে আমরা ধীরে ধীরে প্রোগ্রেস করব। তো আপনারা বুঝতে পারলেই আমার অনেকখানি উদ্দেশ্য সাধিত হবে। তো ক্যামেরা অন করতে পারেন আপনারা, যারা ক্যামেরা অন করবেন। আমরা এবার এতে চলে যাব। আর এই প্রভুজি মীরা ঘোষ নামে পরিচিত তো এখানে, রাজকিশোরী ঘোষ প্রভুজি তো আপনি? হ্যাঁ, রাজকিশোর দা ডিএন, ডিএন বলে লেখা ছিল, যার ডিএনএনপি বলে লেখা ছিল আম, আপনার নামের পাশে, অভিজিৎ চন্দ্র প্রভুজির নম্বরটা দিয়েছিলেন। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো আপনাদের? হ্যাঁ, আমি বলুন। একটু বলবো। আমি হ্যাঁ, 3টে নাম বলুন। আমি 3টে নাম গ্রুপে দিয়েছি, ওইগুলো একটু জয়েন করে দিয়ে দিন। হ্যাঁ, আজকে জয়েন করে দেবো, জয়েন করে দেবো। আপনি রাত্রে দিয়েছেন, ওগুলোকে কানেক্ট করতে। তবুও আপনাদের যাদেরকে জয়েন করাতে চান, শুনুন আপনাদের বলে দিই, আমি এখানে কানেক্ট না করলেও আপনারা যদি তাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিন, তাহলে তারা জয়েন করতে পারবে, অসুবিধা কিছু নেই। আমি কোনো রেস্ট্রিকশন রাখিনি, যার কাছে লিঙ্ক থাকবে সেই জয়েন করতে পারবে। ঠিক, তো সেই জন্য আপনারা এই লিঙ্কটাও শেয়ার করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জয়েন করুন, তারপরে আমরা বাকিটা দেখে নেব। তো ক্যামেরা অন করুন, ক্যামেরা সকলের একটা স্ন্যাপশট অ্যাটেন্ডেন্স হয়ে যাক, আপনাদেরও মনে হবে যে আমরা সকাল সকাল ভগবানের নাম করেছি, ক্লাস করেছি। নেক্সট একটা হয়ে গেছে, নেক্সট চ্যাপ্টারের জন্য। ওকে, ডান। তো আমাদের সংখ্যা কিন্তু একটু দুর্বল হয়ে গেল। যাদেরকে রেকমেন্ড করেছেন তাদেরকে আবার জিজ্ঞেস করবেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।